বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে কলিজা দিয়ে এমন এক রেসিপি তৈরি করে যা কিনে খেতে তোমাকে হাজার হাজার টাকা ব্যয় করতে হয়। কলিজা ভুনা তো অনেক খেয়েছো, এভাবে যদি একবার কলিজা রান্না করে দেখো, আমি বাজি ধরতে পারি এটা হতে পারে তোমার খাওয়া সবচেয়ে মজার কলিজার রেসিপি। একটা পাতিলে কিছুটা পানি ফুটিয়ে নিবে, এরপর এতে দিয়ে দিবে 500 গ্রাম মুরগির কলিজা। কিছুক্ষণ এগুলোকে সিদ্ধ করে নাও, এরপর কলিজাগুলোকে তুলে নিয়ে অন্য একটা বাটিতে রাখতে হবে। এখানে কলিজাগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে কাটো, আর ভুলে যাওয়ার আগে বলে দাও তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, যাতে পরের ভিডিওতে কোটি কোটি মানুষ তোমার নাম জানতে পারে। আমি নিশ্চিত এই রেসিপিটা তোমার প্রিয় একটা রেসিপি হয়ে যাবে। এটা একবার বানালে বারবার বানাতে চাইবে। এখন সবগুলো কলিজাকেই একটা বাটিতে নিয়ে তাতে দিয়ে দাও 1 কাপ আটা। চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও, যাতে সবগুলো পিসের মধ্যে ভালোভাবে আটাগুলো লেগে থাকে। এই উপকরণগুলো মিলে তৈরি করবে অসাধারণ স্বাদের এক দারুণ বিস্ফোরণ। এখন একটা প্যানের মধ্যে একটু তেল দাও, তাতে দেবে একটা পেঁয়াজ কুচি, তারপর দিবে একটা গাজর যা আমরা আগে গ্রেট করে নিয়েছি। সবকিছুকে ভালোভাবে ভাজতে হবে যেন ভালোভাবে মিশে যায়। এখন এতে দিবে 1 চামচ লবণ আর আধা চামচ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে নেড়ে নাও যাতে সবকিছু মিশে যায়। এবার একটি বাটিতে নাও 5টা ডিম, আর এর মধ্যে দাও একটু ধনেপাতা। তুমি ধনেপাতা পছন্দ না করলে এটা বাদ দিতে পারো। এই রেসিপিটার সবচেয়ে ভালো দিক হলো এটা দ্রুত এবং সহজে আর কম উপকরণ দিয়ে বানানো যায়। এখন আমরা সেই ডিমের মিশ্রণটাতে ভেজে নেওয়া গাজরগুলোকে দিয়ে দিব। দেখো দেখতে কত দারুণ লাগছে। সবশেষে সেই কলিজাগুলোকে এতে দিতে হবে। আরো একবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা সবগুলো ধাপ বিস্তারিতভাবে দেখালাম যাতে তুমি বাসায় বানাতে গিয়ে কোনো রকম ঝামেলায় না পড়ো। এবার আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দাও। এই পদ্ধতিতে রান্না করলে স্বাদটা অসাধারণ হবে। পুরো মিশ্রণটা কড়াইয়ে ঢেলে চামচ দিয়ে সমানভাবে ছড়িয়ে দিবে, আর এটাকে ঢেকে রেখে 5 মিনিট রান্না করো। এটা হতে হতে তোমাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছো চট্টগ্রাম থেকে রাজিয়া খানম, মিরপুর থেকে রাজ, চাঁদপুর থেকে তানহা। তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের ধন্যবাদ। তারপর একটা প্লেটের সাহায্যে উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নাও। এখনো একটা উপাদান আছে যা এই রেসিপিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে, আর সেটা হলো মোজারেলা চিজ। এই মোজারেলা চিজ এর চারদিকে ছড়িয়ে দিবে। তোমার বাসায় এটা না থাকলে তুমি এটা বাদ দিতে পারো, তবে এটা দিলে এর স্বাদ আরো অনেক গুণে বেড়ে যাবে। এখন এর উপরে দিবে 3টা ডিমের কুসুম। দেখো কত সুন্দর লাগছে। আবার ঢেকে রেখে আরো 5 মিনিট রান্না করো। এরপর প্লেটে তুলে ফেলবে। রেডি টু সার্ভ। ঘ্রাণটা কিন্তু অসাধারণ লাগছে, স্বাদটাও ঠিক ততটাই দারুণ হয়েছে। মাত্র কয়েকটি উপকরণ একটু সময় দিয়েই তৈরি হয়ে গেল মজার খাবার। যেদিন ঝামেলা ছাড়াই কিছু টেস্ট করতে চাইবে সেদিন এই রেসিপিটা বানিয়ে নাও। ভিডিওটি তোমার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দাও। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে লাইক ও ফলো দিয়ে রাখো।